মা, আমি কষ্ট করেই বাঁচতে চাই। আমার জন্য তোমাকে কষ্ট দিতে চাই না। আমি চাই একদিন কিছু করতে পারবো। তুমি তো সবসময় হাঁসের ডিম নিয়ে থাকো। তোমার মতো গরিব মানুষ কি পারবে বড় ব্যবসা করতে? তো একটা কিছু করতে হবে, আর কতদিন এভাবে চলবে? ভানুর কথায় প্রতিযোগী কিছুটা হতাশ হয়ে পড়ে। তবুও সে ভানুকে অপমান করতে থাকে, কিন্তু ভানু তার পথে অটল থাকে। দিনগুলো চলতে থাকে, ভানুর আয় বাড়ছে। সে এখন অন্য গ্রামেও হাঁসের ডিম ও সবজি বিক্রি করতে শুরু করে। গ্রামের লোকজন তার উদ্যোগকে প্রশংসা করে। ভানু, তুই তো এখন ভালোই ব্যবসা করছিস। কিভাবে তুই এত উন্নতি করছিস? আমি চেষ্টা করছি, আর তোমাদের সমর্থন পাচ্ছি। আমি জানি কিছু করার জন্য কাজ করতে হবে। আমি আরও বড় কিছু ভাবছি। কিন্তু তোর কি মনে হয় নতুন কিছু করতে পারবি? হ্যাঁ, আমি ভাবছি হয়তো যদি অন্য কিছু করি তাহলে আর্থিক অবস্থা ভালো হবে। ভানুর আশা ও প্রেরণা বেড়ে যায়। সে নতুন পরিকল্পনা নিয়ে চিন্তা করতে থাকে এবং সিদ্ধান্ত নেয় আরও কিছু বড় পদক্ষেপ নেবে। ভানু সবজি ও হাঁসের ডিমের ব্যবসার পাশাপাশি অন্য কিছু করার পরিকল্পনা করতে থাকে। সে মনে মনে ভাবে, ব্যবসার ক্ষেত্রে যদি তার ভালো কিছু পরিকল্পনা হয় তবে সফলতা আসবেই। আমি ভাবছি যদি আমি একটি ছোট্ট দোকান খুলতে পারি তাহলে তো আরও বেশি সুযোগ পাবো। দোকান খুললে তো অনেক কষ্ট হবে, কিন্তু তুই যে চেষ্টা করছিস তা সত্যিই প্রশংসনীয়। এটা তো আমার স্বপ্ন। আমি চাই একদিন আমি বড় ব্যবসায়ী হব। সেই কারণে আমাকে সব কষ্ট সহ্য করতে হবে। ভানুর দৃঢ় সংকল্প এবং উদ্দেশ্য তাকে শক্তিশালী করে তোলে। সে আশা করে একদিন সে সফল হবে এবং তার পরিবারকে নিয়ে গর্বিত হবে। একদিন ভানু একটি বাজারে গিয়ে নিজের ছোট দোকান খোলার পরিকল্পনা করে। সেখানে গিয়ে সে দেখে প্রচুর গ্রাহক এবং ব্যবসায়ীরা তার পাশে দাঁড়িয়ে আছে। আজকের দিনটি আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি চাই আজ থেকে আমার দোকানের সূচনা হোক। এখন থেকে আমরা হাঁসের ডিমের পাশাপাশি আরও কিছু পণ্য সরবরাহ করতে পারবো। আমাদের এলাকার উন্নতির জন্য এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। ভানু, তোমার এই উদ্যোগ আমাদের গ্রামের জন্য একটি বড় সুযোগ। আমাদের প্রজন্মের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হবে। হাঁসের ডিম তো শুধু শুরু। তুই যদি অন্য পণ্য যোগ করিস তাহলে আমাদের গ্রামের অর্থনীতিতে অনেক পরিবর্তন আসবে। ভানুর মধ্যে সাফল্যের আনন্দ প্রবাহিত হতে থাকে। সে বুঝতে পারে তার সংগ্রাম এবং প্রচেষ্টা শুধুমাত্র তার জন্য নয়, বরং পুরো গ্রামের জন্য। গ্রামের মানুষ ভানুকে উৎসাহিত করে। তাদের মধ্যে একটি নতুন আশা দেখা যায়। আমি একা নই, আমরা সবাই একসাথে কাজ করলে গ্রামের উন্নতি হবে। তুই তো আমাদের জন্য প্রেরণা। তোর উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ গড়তে পারবো। ভানুর সফলতা এবং তার উদ্যোগ গ্রামের সকল মানুষের নতুন সম্ভাবনার সূচনা করে। সকল চ্যালেঞ্জকেই মোকাবিলা করতে হবে। সে জানে কিছু কিছু সময়ে বিপর্যয় আসবে, কিন্তু সে প্রস্তুত। এটাই তো, তুই যদি সাহসী থাকিস তোর সব পরিকল্পনা সফল হবে। ভানু প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণ করে এবং ধৈর্যের সাথে কাজ করতে থাকে। একদিন ভানু একটি বাজারে গিয়ে নিজের ছোট দোকান খোলার পরিকল্পনা করে। ভানুর দোকান খুলতে সারা গ্রাম উৎসুক হয়ে পড়ে। সে সমস্ত গ্রাহকদের সুন্দরভাবে সবজি এবং হাঁসের ডিম সাজায়। দোকানের সামনে একটি বড় সাইনবোর্ডও লাগায় যাতে সবাই দেখতে পায়, দোকানে স্বাগতম, এখানে সবচেয়ে তাজা সবজি এবং হাঁসের ডিম পাবেন। আশা করি আপনারা ভালোই পাবেন। গ্রামের লোকজন তার দোকানে আসতে শুরু করে। তারা নতুন দোকান এবং ভানুর উদ্যোগকে উৎসাহিত করে। ভানু, তোমার দোকানে এসে সত্যিই খুব ভালো লাগছে। সবজি ও ডিমের দামও খুব সস্তা। হ্যাঁ, তোর সবজিগুলো কত তাজা। আমি তো প্রতি সপ্তাহে এখান থেকে সবজি কিনবো। ভানুর মুখে আনন্দের হাসি। সে অনুভব করে তার কঠোর পরিশ্রম এবং লড়াইয়ের ফল শেষ পর্যন্ত এসেছে। দোকান চালানোর কয়েক মাস পর ভানু বুঝতে পারে হাঁসের ডিম বিক্রি তার ব্যবসার একটি প্রধান উপাদান। এখন থেকে আমি হাঁসের ডিমের সংখ্যা বাড়াবো। গ্রামের সবাই তো হাঁসের ডিম খুব পছন্দ করে। তুই যদি হাঁসের ডিমের বিক্রি বাড়াস তাহলে গ্রাহকরা তো আরো বেশি আসবে। আমাদের এলাকার ডিমের চাহিদা বেশ ভালো।
ভানু হাঁসের ডিমের জন্য স্থানীয় হাঁসের খামারিদের সাথে যোগাযোগ করে। সে আরও হাঁস কিনতে শুরু করে এবং ডিমের সরবরাহ নিশ্চিত করে। আমি এই সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে নতুন হাঁসের ডিম সরবরাহ করব। আমাদের এলাকায় কোনো সংকট থাকবে না। একদিন ভানুর দোকানের সামনে কিছু ছেলে এসে হইচই শুরু করে। তারা ভানুকে ভয় দেখাতে চায়। আরে ও গরিব ভানু, তোর দোকান বন্ধ করে দেব, তুই হাঁসের ডিম বিক্রি করতে পারবি না। কেন বন্ধ করব? আমি তো মানুষের জন্য কাজ করছি। আমার হাঁসের ডিমের ব্যবসা সবার জন্য। তোর জন্য তো কাউকে তোয়া নেই, আমরা যেটা বলবো সেটা তোকে মানতে হবে। ভানু সাহসী হয়ে দাঁড়িয়ে থাকে। সে জানে তার মধ্যে কিছু আছে যা তাকে হার মানাতে দেবে না। আমি ভয়ে থাকতে চাই না। আমি জানি আমি সঠিক পথে আছি। দোকানে ফেরার পর ভানুর মনে সংকট তৈরি হয়। সে ভাবে, এখন আমাকে আরও বেশি সাহসী হতে হবে। আমার হাঁসের ডিমের বিক্রি এবং গ্রাহকদের জন্য কিছু করতে হবে। আমি যদি এলাকার জন্য দোকানিদের সাথে বন্ধুত্ব করি, তাহলে হয়তো তারা আমাকে সাহায্য করবে। আমি হাঁসের ডিমের ব্যবসাকে রক্ষা করতে পারবো। ভানু এলাকার অন্যান্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় এবং তারা একে অপরকে সহায়তা করতে শুরু করে। ভানুর ব্যবসা ধীরে ধীরে সফল হতে শুরু করে। সে হাঁসের ডিম বিক্রি বাড়ানোর জন্য নতুন পরিকল্পনা করে। আমি ভাবছি কিছু বিশেষ অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতে পারি। যদি হাঁসের ডিমের সঙ্গে কিছু নতুন পণ্য যুক্ত করি, তাহলে ডিমের বিক্রি বাড়বে। এটা তো খুব ভালো আইডিয়া। তোর দোকানে নতুন পণ্য আসলে গ্রাহকরা আরো বেশি আকৃষ্ট হবে। ভানুর হাঁসের ডিমের ব্যবসা ক্রমেই জনপ্রিয় হতে থাকে এবং গ্রাহকদের সংখ্যা বাড়তে থাকে। ভানু, তোমার এই হাঁসের ডিমগুলো সত্যিই খুব ভালো। হ্যাঁ, তোর হাঁসের ডিমের মান অসাধারণ। আমরা তো তোকে ছাড়া চিন্তা করতেই পারি না। গ্রামের লোকেরা ভানুর দোকানকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য অবলম্বন হিসেবে দেখে। তার হাঁসের ডিমের চাহিদা দিন দিন বাড়তে থাকে। ভানুর দোকান ধীরে ধীরে বেড়ে যায়। সে নতুন পরিকল্পনার দিকে এগিয়ে যায়। ভানু তার হাঁসের ডিমের ব্যবসাকে একটি নতুন মাত্রা দিতে শুরু করে। ভানুর জীবনে অনেক সংগ্রাম ছিল। সে সবসময় নতুন কিছু শিখতে চেষ্টা করে এবং তার লক্ষ্য অর্জনে অটল থাকে। ভানুর জীবনের গল্প একটি শক্তিশালী উদাহরণ হয়ে ওঠে যে কিভাবে পরিশ্রম, সংকল্প এবং বন্ধুত্ব মানুষের জীবনকে বদলে দিতে পারে। ভানু তার পরিকল্পনাগুলোকে বাস্তবে পরিণত করতে শুরু করে। সে বুঝতে পারে হাঁসের ডিম বিক্রি তার জন্য একটি মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ভানু হাঁসের ডিমের ব্যবসার দিকে এগিয়ে যাওয়ার গল্প গ্রামের মানুষের জন্য একটি প্রেরণার উদাহরণ হয়ে ওঠে। ভানু তার হাঁসের ডিমের ফ্যাক্টরি খোলার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে। একদিন সে তার স্বপ্নের বাস্তবায়ন দেখে। আজ আমার স্বপ্নের শুরু। আমি জানি কঠোর পরিশ্রম ও সংকল্পের মাধ্যমে আমি এই পর্যায়ে পৌঁছেছি। তুই সত্যিই দুর্দান্ত। আমরা সবাই তোর সাফল্যের জন্য অপেক্ষা করছি। ভানুর ফ্যাক্টরি উদ্বোধন উপলক্ষে গ্রামের মানুষ উৎসবে মেতে ওঠে। সময়ের সাথে সাথে ভানুর ব্যবসা ফুলে ফেপে ওঠে। গ্রামের মানুষও তার সাথে যোগ দেয়। এখন আমি আমাদের পণ্য বাজারজাত করার জন্য নতুন পরিকল্পনা করছি। এই ফ্যাক্টরি আমাদের স্বপ্নের বাস্তবায়ন। আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আমরা সবাই তোমার পাশে আছি। সফলতা কেবল একটি পদক্ষেপ নয়, এটি আমাদের একসাথে কাজ করার ফল। তোর এই পথ চলা আমাদের সবার জন্য একটি উদাহরণ। তুই আমাদের জন্য আসলেই গর্বের বিষয়। ভানুর চেষ্টার ফলস্বরূপ গ্রামে একটি নতুন জীবন ও সম্ভাবনার দিকে এগিয়ে যেতে শুরু করে। ভানু তার উদ্যোগকে আরও সম্প্রসারিত করতে চায়। সে নতুন ভাবনা নিয়ে কাজ শুরু করে। আমি ভাবছি কিছু নতুন পণ্য যুক্ত করলে আমাদের ব্যবসার ক্ষেত্র আরও বিস্তৃত হবে আর গ্রামে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভানুর পরিকল্পনা এবং উদ্যোগের জন্য তার গ্রামবাসীরা অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে ওঠে। ভানুর হাঁসের ডিমের ব্যবসা সফল হওয়ার পর সে নিজের জীবনের দিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলে। ভানুর সফলতা, সংগ্রাম এবং তার উদ্যোগ গ্রামের মানুষের মধ্যে একটি নতুন চেতনা জাগিয়ে তোলে। আমাদের গ্রামের উন্নতির জন্য ভানুর অবদান অপরিসীম। আমরা তার প্রতি কৃতজ্ঞ। আমি কেবল একটি পদক্ষেপ নিয়েছি। আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, তাহলে আমরা সবাই উন্নতি করতে পারবো।
ভানুর স্বপ্ন, তার সংগ্রাম এবং নতুন উদ্যোগের কাহিনী গ্রামের মানুষের জন্য একটি অনুপ্রেরণা হয়ে ওঠে। তারা জানে কঠোর পরিশ্রম এবং একতা নিয়ে এগিয়ে গেলে সাফল্য অনিবার্য। বাতাসে ছড়িয়ে পড়া নতুন আশার সুর, ভানুর উদ্যোগের মাধ্যমে গ্রামের উন্নতির পথে এগিয়ে চলার গল্পে।